ওয়াকাফ জিনিসটাকে আপনি যদি কি করেছেন? অ্যাকচুয়ালি ওয়াকাফ হচ্ছে আমাদের মুসলিম ব্যক্তিত্ব যারা ধর্মীয় আইন মেনে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং মুসলিম জনগণের উন্নয়নের স্বার্থে যখন কোনো সম্পত্তি দান করে দেয় সেটাকে আমরা ওয়াকাফ সম্পত্তি হিসাবে বিবেচিত করি। ব্রিটিশের আমল থেকে এটা শুরু হয়েছে। মোহাম্মদ ঘড়ি প্রথম ভারতবর্ষে ওয়াকাফ সম্পত্তি থেকে দান করে যান এবং ব্রিটিশ শাসন থাকাকালীন 1923 সালে এই ওয়াকাফ নিয়ন্ত্রণের জন্য একটা আইন করা হয়েছিল এবং সর্বশেষ যেটা আইন 1995 সালে সে ওয়াকাফ আইন সংশোধন করা হয় এবং ওয়াকাফ সম্পত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য মুসলিমদের স্বার্থে ব্যবহার করার জন্য প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট একটা ওয়াকাফ বোর্ড তৈরি করে, যেখানে স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি থাকে, মুসলিমদের প্রতিনিধি থাকে যারা এমপি এমএলএ থাকে এবং মুসলিম ল বোর্ডের যারা প্রতিনিধি তারা থাকবে এবং সেখানে স্টেট গভর্নমেন্টের বার কাউন্সিলের সদস্য তারা দিয়ে একটা ওয়াকাফ কমিটি তৈরি করে এতদিন ওয়াকাফ সম্পত্তিকে মুসলিমদের স্বার্থে ব্যবহার করার রীতিনীতি বা আইন অনুযায়ী সেটা চলছে। এখন গত 2024 সালের আগস্টে কেন্দ্রীয় সরকার ভাবলো যে কি না এটা সংশোধন করার দরকার আছে। এখন এই সংশোধন করা কেন দরকার তা আমরা যদি রিসেন্টলি 3 এপ্রিল এবং 4 এপ্রিল মিলে যে লোকসভায় এবং রাজ্যসভায় পাশ হয়ে যাওয়ার ফলে রাষ্ট্রপতির স্বাক্ষরের ফলে যে ওয়াকাফ আইন হয়েছে সেটা আমরা যদি দেখি তাহলে সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারি যে এটা ওয়াকাফ সম্পত্তির সংজ্ঞাটাই পাল্টে দিতে চাইছে এই সরকার। ওয়াকাফ সম্পত্তি কোনটা বা কোনটা ওয়াকাফ সম্পত্তি না তা নির্ধারণের ক্ষমতা সরকার নিজের হাতে নিতে চাইছে, যেটা হওয়া উচিত নয়। কেননা দেখবেন অনেক সময় যখন রেজিস্ট্রেশন চালু হয়নি বা সুলতানি যুগে সুলতানের অনেক সম্পত্তিকে ভার্বালি মানে মৌখিকভাবে বলে দিয়ে গেছে যে এটা ওয়াকাফ সম্পত্তি, সেইভাবে তার রেজিস্ট্রেশন আমাদের কাছে কিন্তু নেই, মানে ওয়াকাফ বোর্ডের কাছে নেই। তাহলে সেই সম্পত্তি যদি এখন এই আইনের দ্বারা কেউ জবরদখল করে রাখে বা মানে এই আইনের একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে 107 যেটা ছিল ওয়াকাফ প্রিভেন্টেশন ধারা, মানে ওয়াকাফ সম্পত্তি কেউ দখল করলে 107-এর মাধ্যমে সেই ওয়াকাফ সম্পত্তিকে রিকভারি করা যেত, কিন্তু সেই 107-কে এই আইন তুলে দেওয়া হচ্ছে। তার মানে কেউ যদি 12 বছরের বেশি একটা সম্পত্তি দখল করে থাকে তাহলে সেই সম্পত্তি মালিকানাধীন সে হয়ে যাবে, ওয়াকাফ সেই সম্পত্তি অধিগ্রহণ করতে পারবে না। এই সম্পত্তি এই বিলের মাধ্যমে আরও যে বিষয়টা খুব মানে মুসলিমদেরকে একদম কুক্ষিগত করার একটা সেখানে যে ওয়াকাফ সম্পত্তি হচ্ছে মুসলিমদের পূর্বপুরুষের দান করা সম্পত্তি, এটা মুসলিমদেরই উন্নয়নের স্বার্থে ব্যবহার করার জন্য করা হয়েছিল। কিন্তু এখন যেভাবে বলা হচ্ছে যে এই ওয়াকাফ বোর্ড যদি আবার ট্রাইব্যুনাল যে গঠন করা হবে সেখানে নন মুসলিমরাও সদস্য হবে, এটা একটা প্রহসন, এটা একটা চালাকি। মানে ওয়াকাফ বোর্ডে হিউজ পরিমাণ নন মুসলিম সদস্য ঢুকানোর মাধ্যমে এটাকে কুক্ষিগত করে নেওয়ার একটা চিন্তাভাবনা। আর একটা এই বিলের সবচাইতে খারাপ দিক হচ্ছে যে এই বিল যেটা ওয়াকাফ বোর্ডের ক্ষমতা সেটাকে একদমই খর্ব করে দেয়। ওয়াকাফ সম্পত্তিতে ওয়াকাফ বোর্ডের যে ক্ষমতা ছিল, ওয়াকাফ বোর্ড তার ইচ্ছা মতো সম্পত্তিটাকে উন্নয়নের কাজে লাগাতে পারত, এখানে সেটা লাগানো সম্ভব হবে না। তার কারণ সমস্ত বিষয়টাই দেখভালের দায়িত্ব চলে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ওপরে এবং বিশেষ করে স্থানীয় ডিএম যারা আছে তারা নির্ধারণ করবে যে কোন সম্পত্তিটা ওয়াকাফের অন্তর্ভুক্ত হবে, কোন সম্পত্তিটা ওয়াকাফের অন্তর্ভুক্ত হবে না। এখান থেকে স্বাভাবিক কারণেই বোঝা যায় যে এই ওয়াকাফ বিল যেটা মোদী সরকার বা অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে যেটা বলতে চাইছে যে প্রকৃতপক্ষে মুসলিমদের স্বার্থে, বিশেষ করে মুসলিম মহিলাদের স্বার্থে আমরা এই বিলকে সংশোধনী করতে চাইছি, মানে ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে চাইছি। অ্যাকচুয়ালি বিষয়টা তা না, এটা হচ্ছে একটা মোড়কে মুসলিমদের সম্পদকে কুক্ষিগত করার একটা প্রহসন মাত্র। এটা একটা বিরাট ষড়যন্ত্র যাতে করে ধীরে ধীরে আইনি মাধ্যমে আমাদের পূর্বপুরুষের সম্পত্তি যা ওয়াকাফ নামে পরিচিত, যা আমাদের উন্নয়নের স্বার্থে ব্যবহার করার জন্য রেখে গিয়েছেন, সেই সম্পত্তিটা তারা কুক্ষিগত করে দিতে পারে। এটা হচ্ছে আমাদের দাবি যে এই আইনটা এটা একটা কালো আইন, এটা একটা মুসলিমদের উপরে প্রহসন আইন, এই আইনটাকে প্রত্যাহার করা হোক। এই প্রত্যাহার করার জন্য যেমন আমাদের মুসলিম সংগঠনের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে, আবার বিভিন্ন রাজনৈতিক দল যেমন এআইএম, কংগ্রেস এবং তৃণমূলের পক্ষ থেকেও মহামাত্র সাংসদ তিনিও কেস করেছেন। আইনি মাধ্যমে লড়াই তো হচ্ছে, এই আইন যদি প্রত্যাহার না করে নেয় সেন্ট্রাল গভর্নমেন্ট তবে তার জন্য মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে হয়তো চরমতর আন্দোলনে আগামী দিন সামিল হওয়ার
আহ্বান মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে আমি দেখতে পাচ্ছি এবং সম্ভাবনা আছে দিল্লি পর্যন্ত হয়তো এর আওয়াজ পৌঁছে যাবে। এই মিছিলে মানুষের সংখ্যা কেমন ছিল? এই মিছিল আমরা অ্যাকচুয়ালি আমাদের এই এলাকাটার মধ্যে থেকে এই মাদ্রাসা বা মসজিদের পক্ষ থেকে এই মিছিলটা করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই মিছিল যখন দেখি আমরা আস্তে আস্তে এই মিছিলটা দেখছি আমরা যে আশেপাশের যে ব্লক রানীনগর 1 ব্লক থেকে আমাদের এখানে অনেক লোকজন এসেছিলো, প্রায় 5 থেকে 10,000 মতন জনসংখ্যা মানে মানুষের ঢল আমাদের এই মিছিলে ছিল এবং তারা সবাই চাইছে যে এই বিলটাকে যেন এই আইনটাকে, এখন তো বিল না, এটা আইনে পরিণত হয়েছে, আইনটাকে প্রত্যাহার করা হোক এবং সংবিধান অনুযায়ী এটা প্রত্যাহার করার মতনই আইন। আপনার নাম ডেজিনেশন? আমি শফিকুল ইসলাম, পেশা একজন সরকারি শিক্ষক এবং একটা মাদ্রাসার মসজিদের এবং মাদ্রাসার সম্পাদক হিসাবে আছি।